স্বামীকে নাম ধরে ডাকা যাবে কিনা এবং আমার স্বামী আমাকে কোন নামে ডাকলে বা কিভাবে সম্বোধন করলে আল্লাহ খুশি হবেন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা নিয়ে অনেক আগে মনে হয় আমি আলোচনা করেছিলাম, প্রায় 2-3 বছর আগে। আবার প্রশ্নটা এসেছে, আমি এই জন্য আলোচনা করার চেষ্টা করছি। দেখেন, আমাদের বাংলাদেশে একটা বিষয় প্রচলিত আছে যে স্বামীর নাম কখনো মুখে নিতে হয় না। স্বামীর নাম যদি কেউ মুখে নেয় তাহলে মারাত্মক বেয়াদবি এবং আল্লাহ তার উপর নারাজ হয়, এর জন্য জাহান্নাম অবধারিত। এটা হচ্ছে 1 নম্বর চাপা, মিথ্যা কথা। 2 নম্বর আরেকটা বিষয় আছে যে হাদিসের মধ্যে আছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এটারে নিয়ে যে ফিটিং করছে বউয়ের পায়ের নিচে, স্বামীর পায়ের নিচে বউয়ের বেহেশত। মানে হাদিস বললো যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটারে নিয়ে এসে ফিটিং করছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। জাল হাদিস, মিথ্যা কথা, কোনো ভিত্তি নাই এটার। হ্যাঁ, একটা জায়গা আছে, স্বামীর সন্তুষ্টি এটা জরুরি। কোন স্ত্রীর উপরে যদি কোনো স্বামী সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা সেই স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে। কোন স্ত্রী যদি স্বামীকে ভালো বলে স্বীকৃতি দেয়, আল্লাহ তাআলাও সেই স্বামীকে ভালো বলে স্বীকৃতি দেন, যদি তার ভিতরে ঈমান থাকে। এবার আসেন, নাম ধরে কেউ স্বামীকে ডাকতে পারবে কিনা। আরব বিশ্বে এটা প্রচলিত আছে এবং সূরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তার স্ত্রী যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি কাবার এই প্রান্তরে সাফা মারওয়ার এখানে রেখে চলে যাচ্ছিলেন, তখন ইয়া ইব্রাহিম বলে তিনি সম্বোধন করেছেন যে হে ইব্রাহিম, তুমি আমাদেরকে এমন উপত্যকায় যেখানে জনমানব নাই, জনমানবহীন এরকম একটা উপত্যকায় তুমি আমাদেরকে রেখে চলে যাচ্ছ। তার মানে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়া ইব্রাহিম বলে মানে সম্বোধন করেছিলেন। এটা জায়েজ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রীরা নাম ধরে ডাকতেন না, কিন্তু আরব বিশ্বের সমস্ত বাসা বাড়িতে স্ত্রীরা স্বামীদেরকে নাম ধরে ডাকেন, সাহাবীদেরকেও নাম ধরে ডেকেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির সামনে আসতেন, নবীজি কখনো কখনো উপাধি দিয়ে ডাকতেন। কি বলতেন? হুমায়রা বলতেন, লাল পাখি, লাল ফুল, হ্যাঁ আয়েশা বলতেন। তারপরে এই ধরনের সম্বোধন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেন। এবং বাপ এবং মায়ের নামের সাথে অনেকে আপনার নিসবত করে ডাকেন, আবু মুহাম্মদ, আবু আহমদ, তাই না, আহমদের পিতা। তারপরে দেখবেন উম্মে হানি, উম্মে কুলসুম মানে কুলসুমের মা, এইভাবে বাপমার সাথে সম্বোধন করেও কিন্তু অনেকে ডাকে। তো বাংলাদেশে এটাকে কেন খারাপ দৃষ্টিতে দেখা হয়? খারাপ দৃষ্টিতে এই কারণে দেখা হয়, আমরা তো বাংলা ভাষাভাষী, স্বামীকে আমরা মর্যাদা দিই, ইজ্জত দিই, অনেকে ইজ্জত দিই না। যেহেতু এই দেশের কালচারে এই নাম ধরে ডাকাটা ময় মুরব্বীরা ভালোভাবে নেয় না, এই জন্য আমরা নিরুৎসাহিত করি যে নাম ধরে ডাকেন না আপনার বাবুর বাপকে। এখন আপনার স্বামীর নাম জামাল, যদি বলা হয় যে জামাল বলে আপনি ডাকেন, ও জামাল থেকে পরে জামাইল্লা বানায় ফেলবে। কথা বুঝতে পেরেছেন? এখন কেউ যদি ডাকে সুন্দর করে যে এই জামাল কেমন আছো, কেমন আছো, এই জামাল ভাত খাবা না, এটা তার জন্য হারাম না। যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার বউকে নাম ধরে ডাকতে পারবেন, ডাকতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু কালচারের মধ্যে এটা নাই, এই জন্য মাকরুহে তানজিহি পাকিস্তানের কয়েকজন উলামা ইকরাম বলেছেন যে এটা আসলে উচিত না, যেহেতু প্রচলিত না। তবে আমাদের দেশে কি বলে সম্বোধন করে? আমাদের দেশে সম্বোধন করে সালমানের আব্বা, মরিয়মের আব্বা। আবার মরিয়মের আব্বা বউকে সম্বোধন করে কি গো শুনছো, ও গো শুনছো, কি গো শুনছো, এইভাবে সম্বোধন করে। তা ইশারা ইঙ্গিতে এরকম যদি সম্বোধন করেন এটা তো ভালোই, স্বামীরাও খুশি থাকে, বউরাও খুশি থাকে। তবে হ্যাঁ, নাম ধরে যদি ডাকেন আপনি ডাকতে পারেন, এটা হারাম না। তবে